কক্সবাজার সি বিচ হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি দেখা পাবেন পাহাড়, সমুদ্র এবং ঝর্ণার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজার কীভাবে আসবেন, এখানকার হোটেল ভাড়ার খরচ এবং দর্শনীয় স্থানসমূহ বিস্তারিত সম্পর্কে। আমরা রাতের বাসে জনপ্রতি 950 টাকা করে রওনা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের বাসটি 5 স্টেশন থেকে ছাড়ে রাত 9টা 45 মিনিটে। যাত্রা পথে বাসটি কুমিল্লা এবং চট্টগ্রামে অর্থাৎ মোট 2বার বিরতি দিয়েছিল। আমাদের বাসটি কক্সবাজারের ডলফিন মোড়ে এসে থামে ভোরে। সকালে আমরা চলে যাই সুগন্ধা বিচের কাছে, ওখানেই গিয়ে আমরা রুম ভাড়া করব। কয়েকটি হোটেল দেখে আমরা 3000 টাকা দিয়ে 3টি রুম ভাড়া করি। প্রতিটি রুমে 3 জন খুব সুন্দরই থাকতে পারবে। রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে যাই সকালের নাস্তা খেতে। সকালের নাস্তায় আমরা খাই পরোটা, ডাল ভাজি আর চা, আর আমাদের বিল আসছিল জনপ্রতি 100 টাকা করে। নাস্তা খেতে খেতে আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে মেরিন ড্রাইভের সবকটি স্পট ঘুরে দেখব। পুরো মেরিন ড্রাইভ রোড ঘুরতে আপনার লাগবে সিএনজি, মাইক্রো অথবা চাঁদের গাড়ি। যেহেতু আমরা মেম্বার ছিলাম 8 জন, তাই আমরা দরদাম করে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিই। এখন সময় 9টা 45 মিনিট আর আমরা যাচ্ছি শাহপুরের দ্বীপের দিকে। এই গাড়িতে 12 জন যাত্রী ধারণ করতে পারে। হ্যালো কক্সবাজার। আমরা পুরো দিনের জন্য 5800 টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেই। এটি আমাদের সবগুলি স্পট ঘুরিয়ে দেখাবে। ডলফিন মোড় পার হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ রুটের দিকে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই প্যারাসেলিং পয়েন্টে। আমরা আজকে ঘুরবো শাহপুরের দ্বীপ, পাটুয়ার ট্যাগ, ইনানি, হিমচুরি, লাল কাঁকড়ার বীজ, জাউবন, জেটি ঘাট এবং টেকনাফ 0 পয়েন্ট। আমরা গাড়ি দিয়ে যত দূর এগোচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ততই বৃদ্ধি পাচ্ছে। এই ব্রিজের নিচে রয়েছে সুন্দর একটি লেক, আর আপনি চাইলে 200 টাকা দিয়ে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর কায়াকিংও করতে পারবেন। এই ব্রিজের সামনে রয়েছে বিজিবির চেকপোস্ট, যদিও আমাদের যাওয়ার সময় কোনো চেকই করেনি। এখানে রয়েছে সুন্দর একটি ওয়াটার পার্ক, আর সামনে রয়েছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। এখানে সামনেই রয়েছে একটি জেটি ঘাট। আগে এখান থেকেই সেন্ট মার্টিন যাতায়াত করতো মানুষ। Wow, wow, wow. Nice view. It's marine drive. Love you, love you, love you, love you. Kocsis এখানে ঘুরে আসতে পারলে আপনার মন হয়ে যাবে পুরা রিফ্রেশ। জীবনে একবার হলেও প্রত্যেকেরই অন্তত এই টেকনাফ রোডটি ঘুরে আসা উচিত। এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে ডাব, কলা এবং হালকা নাস্তা খেয়ে নিই। এখানে পাহাড়ি ডাব এবং কলার দাম ছিল অনেক কম। ডাবের দাম ছিল প্রতি পিস 100 টাকা এবং কলার হালে ছিল 30 টাকা। আমরা প্রথমে চলে যাব টেকনাফের শেষ মাথায় অর্থাৎ শাহপুরের দ্বীপে। পাটুয়ার ট্যাগ পার হলে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য দেখা যায়। তাই মেরিন ড্রাইভের পুরো সৌন্দর্য নিতে হলে আপনাকে পুরো দিনের জন্যই একটি গাড়ি ভাড়া করে নিতে হবে। আমরা এখন আছি মেরিন ড্রাইভের রাস্তায়, আর আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র। এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সমুদ্র। এটি সম্ভবত মেরিন ড্রাইভ ছাড়া বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। এই প্রাকৃতিক ভিউগুলো কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। একটু পরে আমরা দেখতে পাই মাছ ধরার সাম্পান। মাছ ঘাটের নাম কি? তাজা 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 কোরাল। এই সাম্পান নৌকাগুলো হচ্ছে চাক্কা সিস্টেমের, আর এটি ডাইরেক্ট সমুদ্রে নেমে যায়, আবার সমুদ্রের থেকে সবাই ট্রেন এটিকে উপরে তুলে। সামনে মেরিন ড্রাইভ রোডের কাজ চলায় আমাদের ভিতরের রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়।
সেন্ট মার্টিনের মতো ভিউ বুঝছো, ইয়ার মধ্যে এই জমিগুলোতে খুব একটা ফসলাদি হয় না, তাই এখানে অনেকেই লবণ চাষ করে থাকে। দীর্ঘ 80 কিলোমিটার ভ্রমণের পর আমরা পৌঁছে যাই মেরিন ড্রাইভের শেষ রাস্তায়, অর্থাৎ শাহ ফরিদ দ্বীপের জেটি ঘাট। এই ঘাটে প্রবেশ করতে আমাদের জনপ্রতি দেওয়া লাগছে 10 টাকা করে, যদিও সাইনবোর্ডে 30 টাকার লেখা, তবু আমরা 10 টাকা করে দিয়েছি। এই ঘাট দিয়েও সেন্ট মার্টিনের মানুষেরা যাতায়াত করে থাকে, তবে অন্যান্য সাধারণ পর্যটকরা এটি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ তারা চাইলেও সেন্ট মার্টিন যেতে পারবে না। সেখানে যেতে হলে স্থানীয় মানুষদেরই যেতে হয় এবং তাদের আইডি কার্ড প্রদর্শন করতে হয়। এটি হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের চেকপোস্টের অফিস। আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মায়ানমার। আমি এখন দাঁড়িয়ে আছি শাহ ফরিদ দ্বীপের জেটি ঘাটে, আর ওই যে পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটি হচ্ছে মায়ানমারের, অর্থাৎ এই পাশে হচ্ছে বাংলাদেশ আর অপর পাশে হচ্ছে মায়ানমার। এখানে কিছুক্ষণ অবস্থান করে আপনার কক্সবাজার দিয়ে ফিরে যাওয়ার সময় আস্তে আস্তে একে একে সবগুলো স্পট প্রদর্শন করি। কিছুক্ষণ গাড়িতে থাকার পর আমরা চলে যাই রেস্টুরেন্টে খাবারের সন্ধান। মেরিন ড্রাইভ রোডে কিছুক্ষণ পর পর অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে, তবে আপনাকে দেখে শুনেই খাবার খেতে হবে। এখানকার রেস্টুরেন্টগুলোর মেনু কার্ডে খাবারের দাম অনেকটা বেশি লেখা থাকে, তাই আপনি দরদাম করে নিতে পারলেই খাবারের দাম অনেক কমিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমাদের খাবারের প্যাকেজ ছিল জনপ্রতি 250 টাকা, আর সেখানে ছিল একটি রূপচাঁদা মাছ, আনলিমিটেড ভর্তা এবং ডাল ভাত। খাবার খেয়ে আমরা সমুদ্রের পাড় ঘুরতে নেমে যাই। কিছুক্ষণ গাড়িতে করে আমরা আবার চলে যাই শাহ ফরিদ দ্বীপ বিচ। সেখানে দেখতে পাই অনেকগুলো মাছ এবং জেলেদের। This is raw beauty of আমি এখন দাঁড়িয়ে আছি শাহ ফরিদ দ্বীপে। আর টেকনাফের এই দ্বীপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক মানুষ কম থাকে। আপনি যদি নীরবে সমুদ্র উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় আসতেই হবে। জায়গার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক কম পর্যটক দেখা যায়, একবারে নিরিবিলি সমুদ্র সৈকত। আপনি যদি একদম কোলাহলমুক্ত পরিবেশে সমুদ্র দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই শাহ ফরিদ দ্বীপে আসতে হবে। এখানে আপনি চাইলে পান খুলে হাঁটাচলা করতে পারবেন এবং সমুদ্রের অসীম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শাহ ফরিদ দ্বীপ ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পাটুয়া ট্রেক। ওখানে যাওয়ার সময় আমার পার্টনার সবগুলাই ছিল পুরোই ক্লান্ত। ট্যুর করতে আসে সবাই, দেখেন সব আহত। শেষ কিছুক্ষণের পরে আমরা পাটুয়া ট্রেক। এখানে এসে আমরা এবং পেয়ারা খেয়ে নিই। এই জায়গাটায় ঘুরতে অনেক মানুষই আসে। অনেক রোদ থাকা সত্ত্বেও সমুদ্রের বাতাসের কারণে আমাদের তেমন কোনো গরমই লাগছিল না। এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা পেয়ে গেলাম একটি ঘোড়ার সন্ধান। আমরা 100 টাকা দিয়ে একটি ঘোড়া ভাড়া করে নেই, এটি আমাদের অনেক দূর পর্যন্ত ঘুরিয়ে নেয়। সাধারণত জনপ্রতি তারা 200 থেকে 300 টাকা চেয়ে থাকে, তবে আপনি দরদাম করে নিলেই তা অর্ধেকে নামিয়ে আসতে পারবেন। এই স্পটটি পুরো ঘুরে শেষ করে আমরা চলে যাই ইনানি বিচের দিকে। গাড়িটি অল্প কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে যাই ইনানি বিচ। ইনানি বিচও ছিল অনেক মানুষ, তবে হ্যাঁ, সুগন্ধা এবং কলাতলি বিচের তুলনায় এখানে খুব কম মানুষই থাকে। এই বিচেও রয়েছে অনেকগুলো দোকানপাট এবং ঘোরাঘুরির জন্য রাইড এবং ঘোড়া। এই গাড়িগুলোর রাইড ফি হচ্ছে 200 টাকা করে, অর্থাৎ জনপ্রতি 100 টাকা করে পড়ে। সেটি আপনাদের পুরো ইনানি বিচটি ঘুরিয়ে নিয়ে আসবে। সুগন্ধা এবং কলাতলি বিচের মতো এই বিচেও দেখতে পাবেন আপনি অনেক ফটোগ্রাফারদের। তারা সাধারণত একটি ছবি 3 টাকা করে তুলে থাকে।
তবে তারা ছবি তুললে 50-100-এর নিচে কখনোই ছবি তোলে না। অর্থাৎ তারা 8-10টি ক্লিক করলে ছবি হয়ে যাবে 60-70টা। ইনানি বিচে রয়েছে প্রচুর হকার। ওনাদের থেকে তুলনামূলকভাবে কম দামেই জিনিসপত্র কেনা যায়, তবে তার আগে অনেক মূলামূলি করতে হয়। ইনানি বিচ ঘুরে আমরা দেখি ঝাউবন, আর ঝাউবন ঘোরা শেষ হলে আমরা দেখি লাল কাঁকড়ার বীচ, যদিও আমরা খুব একটা লাল কাঁকড়ার সন্ধান পাইনি। ঝাউবন এবং লাল কাঁকড়ার বীচ ঘুরে আমরা চলে যাই ইনানি হিমচড়ির দিকে। গাড়িতে আরও কতক্ষণ চড়ে আমরা চলে যাই হিমচড়ি ইকো পার্ক এবং ঝর্ণাতে। হিমচড়ির এই পাশেও রয়েছে সুন্দর একটি সমুদ্র বীচ। হিমচড়িতে ঢুকতে সাধারণত টিকিট কাটতে হয়, আর এখানকার প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 35 টাকা করে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই হিমচড়ি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কেটেই সেখান দিয়েই উপরে উঠতে হয়। এখন আমরা উঠে যাচ্ছি হিমচড়ি ইকো পার্কের দিকে। আর এখানে ঝর্ণায় আসলে তেমন কোনো পানি নেই, তাই আমরা ঝর্ণার দিকে আর যাইনি। হিমচড়ি ইকো পার্কের উপরে উঠতে আমাদের সময় লেগেছে 15 মিনিট। আর এখান থেকেই আমরা আজকের সূর্যাস্ত দেখি। হিমচড়ির উপর থেকেই সমুদ্র এবং সূর্যাস্ত দেখার অনুভূতি ছিল সত্যি অসাধারণ। সূর্যাস্ত দেখে আমরা চলে যাই হিমচড়ির সবচেয়ে উঁচু স্থানে। এটি হচ্ছে হিমচড়ির সবচেয়ে উঁচু জায়গা। এখানেও আমরা অনেক মানুষই দেখতে পেলাম। এই স্পটটি কমপ্লিট করে আমরা চলে যাই গাড়িতে করে সোজা সুগন্ধা বিচের দিকে। সেখানে গাড়িকে বিদায় দিয়ে আমরা আমাদের রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাই কাচ্চি ডাইনে রাতের খাবার খাওয়ার জন্য। এটি হচ্ছে কক্সবাজারের কাচ্চি ডাইন। আর এই কাচ্চি ডাইনের স্বাদগুলো ছিল ঠিক ঢাকার মতনই, অর্থাৎ কাচ্চির স্বাদ ছিল ভালোই। রাতের খাবার খেয়ে আমরা চলে যাই সুগন্ধা বিচের দিকে। বিচে ঢুকার আগে আমরা দেখতে পেলাম একটি বক্সিং জোন। সেখানে প্রতিটি বক্সিং শ্যুট 20 টাকা করে নেয়, তো আমিও একটা শ্যুট মেরে দিলাম আর কি। এরপর আমরা কাঁকড়ার সন্ধানে বেরিয়ে পড়ি। আমাদের টার্গেট ছিল কম দামে কোনো ভালো মানের কাঁকড়া পাই কিনা। এই কাঁকড়া কত করে? 200 টাকা। আমরা সেন্ট পানি দেখা যাবে, তার বড় আছে পেমেন্ট তো বড় হবে না। প্লাস 600 টাকা দিতেছে একদম। এখানকার বারবিকিউ স্পটগুলোতে অনেক স্পাম চলে, অর্থাৎ আপনাকে দেখাবে একটা, দিয়ে দিবে আরেকটা। তাই আপনি যদি এখান থেকে কাঁকড়া কিংবা কোনো সামুদ্রিক মাছ কিনে বারবিকিউ করে খেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবে চেক আপ করে নিতে হবে এবং রান্নার সময় ভালোভাবে নজর রাখতে হবে যাতে ওরা কোনো পাল্টিয়ে দিতে না পারে। এরপর আমরা চলে যাই সুগন্ধা বিচের মার্কেটে। এখানে রয়েছে আচার এবং সামুদ্রিক অনেক খেলনাপাতি এবং মালা ইটিসি। এখানে আমরা অনেক কিছুরই দরদাম করি এবং হালকা পাতলা কেনাকাটাও করি। এখন সময় রাত 12টা, আর আমরা পৌঁছে যাই সুগন্ধা বিচের ভিতরে। আর এখানেও অনেক মানুষেরই দেখা পেলাম। গোলাপাড়ি ডলফিন মোড়ের কাছে। হ্যাঁ, বিচের পাড়ে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই সমুদ্রের নিকটে। আমাদের টার্গেট ছিল আমরা সেখানে গিয়ে পাটা ভিজাবো, এই আর কি। রাতের সমুদ্র ছিল পুরোই ভয়ঙ্কর। এখন ছিল জোয়ার ভাটার মধ্যবর্তী স্থান, অর্থাৎ একদিক দিয়ে পানি আসছে, আরেক দিক দিয়ে উল্টো দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সমুদ্রের পানি তখন ক্রসভাবে বসছিল, তাই স্থানীয় উপরের একজন আমাদেরকে ডেকে পাড়ে চলে যেতে বলল। তাই আমরা টার্নিং স্পট ছেড়ে সমুদ্রের আর একটু কিনারে চলে আসি, অর্থাৎ পাড়ের দিকেই চলে আসি। গভীর রাতে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ সমুদ্রের ফিল নিতে থাকলাম। রাতে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে থেকে আমরা বাসায় চলে যাই, আর পরের দিন সকালেই নাস্তা করে আবার চলে আসি সুগন্ধার বিচে। আজকে আমরা সমুদ্রের ঝাপাঝাপি করবো, অর্থাৎ সমুদ্রেই গোসল করব। এখন সময় সকাল 9টা, আর আমরা সমুদ্রে থাকবো
বরাবর 1 ঘন্টা, অর্থাৎ সকাল 10টা পর্যন্ত। এখন সকাল হলো, সমুদ্রে ছিল অনেক মানুষ আর সমুদ্রের স্রোতও ছিল মোটামুটি ভালোই। আমাদের হোটেল চেক আউটের সময় ছিল সকাল 11টা, তাই আমরা 10টার মধ্যেই হোটেলে ফিরে যাই। আমরা সমুদ্রে বেশ ভালোই ঝাঁপাঝাঁপি করি, আর এই ঝাঁপাঝাঁপি ফলে আমাদের পুরো গা হয়ে গেছে পুরো লবণাক্ত, আর বালি টালে দিয়ে পুরো পকেট ট্যান সব ভরে যায় আর কি। আমরা আমাদের হোটেলে গিয়ে ভালোভাবে গোসল গা ধুয়ে ব্যাগপত্র গুছিয়ে 11টার মধ্যেই রুম থেকে বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরিয়ে আমরা সুগন্ধার রাস্তায় চলে আসি, আর এখানে এই 100 টাকা দিয়ে এই প্যাকেজটি নেই। সুগন্ধা পাড়ের এই খাবারগুলো ছিল অ্যাভারেজ টাইপের, তাই আপনাদের না খাওয়ারই পরামর্শ দিলাম। তবে হ্যাঁ, এগুলোর দাম কিন্তু কমই, তাই টাকা বাড়ার চাইলে খেতে পারেন আর কি। এরপর আমরা সুগন্ধা মার্কেটের ভিতর থেকে আচার এবং শুটকি মাছ কিনি। এখানকার আচারের দাম ছিল কমই, আর শুটকিগুলো ছিল ভালোই। আমরা লইট্টা শুটকি কিনি কেজি 800 টাকা করে, আর আচার আর অনেক চকলেট কিনি কম দামি। এখানে কেনাকাটা করে আমরা চলে যাই ডলফিন মোড়ের অক্সিজেনে, আর সেখানেই আমরা বাসের টিকিট কাটি। আর বাসটি 12টায় ছাড়া কত থাকলো, ছাড়ে ঠিক 12টা 30 মিনিট। আমরা রাত 12টার মধ্যেই নিজস্ব গন্তব্যস্থানে ফিরে আসি, অর্থাৎ আমাদের নিজ বাড়িতে চলে আসি।